বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা সমস্ত কিছুর প্রতি প্রাধান্য পেতে হবে যা আল্লাহ ফরজ করেছেন। যে আল্লাহ পাকের ভালোবাসা হচ্ছে তার ইবাদত। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ভালোবাসা আল্লাহ পাকের ভালোবাসার পর ফরজ। আল্লাহ পাককে ভালোবাসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ফরজ একজন মুমিনের জন্য। আজকে মঙ্গলবারে আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে জাল জয়ীফ হাদিস সম্পর্কে। তবে আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। জাল জয়ীফ হাদিসের আলোচনা এই জন্য যাতে করে আমরা তার অনিষ্ট থেকে বেঁচে থাকি, জাল জয়ীফের ওপর আমল করা, সেসব বিশ্বাস করা থেকে বেঁচে থাকি যা ফরজ। আর আজকে আলোচনা করব এমন বিষয় যেসব কথা বিশ্বাস করা এবং যেসবের প্রতি আমল করা ফরজ, ইতিবাচক। জাল জয়ীফ শিখবেন নেতিবাচক দিকে লক্ষ্য করে, যে যা বিশ্বাস করা যাবে না, যার প্রতি আমল করা যাবে না। আর কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যার প্রতি বিশ্বাস করতে হবে এবং তার প্রতি আমলও করতে হবে। গত শুক্রবারে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বিষয়বস্তু জানা আছে কারো? আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি আলোচনায় অর্ধেক আলোচনাও শেষ হয়নি, অনেক সংক্ষেপ করার চেষ্টা করার পরেও। তো ভাবছি আর সময় বিলম্ব না করে বাকিটুকু আলোচনা আজকে করে দিই, যাতে করে আত্মা কেমন করে পবিত্র হবে, বা আরেক ভাষায় কলবের ইসলাহ, হৃদয়ের সংশোধন কি করে হবে। কোরআনে কারীমে বিভিন্ন পরিভাষাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে উল্লেখ করেছেন, যার 10টি গত শুক্রবারে পেশ করেছি। আত্মার পরিশুদ্ধির জন্য, কলবের ইসলাহের জন্য, অন্তরের পবিত্রতা অর্জনের জন্য, অন্তরকে উন্নত করার জন্য যেসব পরিভাষা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন তার 10টি উল্লেখ করা হয়েছে। বাকি আরও কিছু আপনাদের সামনে পেশ করব এবং তারপরে শেষখানে সংক্ষেপে বলবো যে কেমন করে আত্মার পরিশুদ্ধি হবে, এর উপায় কি। কিছু উপায় আছে যাতে মনকে নরম করা যেতে পারে,
আত্মার উন্নতি হতে পারে, ওইসব জিনিসগুলি তুলে ধরব যাতে করে বাস্তবে আমরা সেগুলি আমল করে আমাদের আত্মাকে পাক পবিত্র করতে পারি। 11 নম্বরে যে বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন তা আপনাদের সামনে উল্লেখ করব। আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে বা অন্তরের সংশোধনের ক্ষেত্রে তা হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, যা দিয়ে আলোচনা শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা সবচেয়ে বড় ফরজ ভালোবাসা, এবং সেই ভালোবাসা ইবাদতের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অনুসরণ, তার আনুগত্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। আপনি যে আল্লাহকে ভালোবাসেন এর প্রমাণ সুন্দরভাবে তার ইবাদত পেশ করে প্রমাণ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ দিতে হবে তার অনুসরণের মাধ্যমে এবং তাকে মানার মাধ্যমে। আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর মুহাব্বতের কথা উল্লেখ করেছেন, আল্লাহর ইশকের কথা উল্লেখ করেননি। এখানে কোরআন সুন্নাহর পরিভাষা আর বিদাতীদের পরিভাষায় পার্থক্য স্পষ্ট হবে আপনাদের সামনে। কোরআনের পরিভাষা হচ্ছে মাহাব্বাতুল্লাহ বা হুব্বুল্লাহ। হুব্বুন মানে ভালোবাসা আর মাহাব্বত মানে ভালোবাসা। ইশক মানে প্রেম করা, প্রেমের ভালোবাসা। বিদাতীরা যত পীরপন্থী আছে তারা কি বলে? প্রেম খেলা ইশকে এলাহি রে সকলে তো জানে না, তাদের গজলে আছে। আর তাদের কিতাব ইশকে ভরা, আশেক মাসুকের কিতাব চরমনাইর আছে। আশেক মাসুক, মাসুক আল্লাহকে বলেছে, আর আশেক মানে বান্দা। তারা এই বিদাতীরা তারা আশেক, আল্লাহর আশেক। ইশক স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হতে পারে, যে আমি স্ত্রীর সাথে প্রেম করি। আর যারা লুচ্চা লম্পট, যারা যুবক যুবতীর সাথে প্রেম করে, ওই ক্ষেত্রে ইশক শব্দটি আরবিতে ব্যবহার হয়। পবিত্র ভালোবাসার ক্ষেত্রে মহাব্বত ব্যবহার হয়, ইশক ব্যবহার হয় না। মাকে ভালোবাসে কেউ যদি ইশক বলে আরবিতে, তোকে জুতো মারবে, বরং মেরেই ফেলে দেবে, দেখবেই না ওর দিকে কোনোদিন। বোনকে কোনো ক্ষেত্রে ইশক শব্দ ব্যবহার হয় না, একমাত্র স্ত্রী ছাড়া। পবিত্র জায়েজ প্রেম স্ত্রীর সাথে ইশক, আর হারাম নাজায়েজ ইশক হচ্ছে যারা হারাম কাজ করে, জেনা ব্যভিচার করে। আল্লাহ পাক এই মহাব্বতের কথা কোরআনে কারীমের আয়াতে উল্লেখ করেছেন। একটি আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 165, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ আছে। আল্লাহ বলছেন কতক মানুষ আছে, মানে তাদেরই সংখ্যা বেশি। এই জন্য আমি বাস্তবের দিকে লক্ষ্য করে বললাম। আল্লাহ বলছেন কতক মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য তারা সাব্যস্ত করে। ইয়াত্তাখিযু মিন দুনিল আনদাদা, বহু উপাস্য তারা সাব্যস্ত করে, আল্লাহর শরীক সাব্যস্ত করে। ইউহিব্বুনাহুম, দেবদেবীকে ভালোবাসে, পীর ফকির দরবেশকে ভালোবাসে, মাজারকে ভালোবাসে, যে যার পূজা করে তাদেরকে ভালোবাসে, সে সবকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো, আল্লাহকে যেমন ভালোবাসা উচিত তেমন তারা আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যেমন ফরজ, বা মুমিন যেমন আল্লাহকে ভালোবাসে তেমন তারা গায়রুল্লাহকে ভালোবাসে। কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা সত্যিকার অর্থে মুমিন, মুমিনদের আত্মার পরিশুদ্ধি কিভাবে হবে? আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসেন। হুব্বুন আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি বলে দাও তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসো। আহাব্বা ইউহিব্বু থেকে মাহাব্বাতান হুব্বান, এগুলো হচ্ছে মাসদার মাহাব্বত আর হুব। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তো আল্লাহ ভালোবাসার কথা হুব উল্লেখ করেছেন। ফাত্তাবিউনি, এর প্রমাণ হচ্ছে যে আমার অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে বাস্তবে প্রমাণ দিতে পারবে যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার কথা আরেকটি আয়াতে সূরা মায়েদার আল্লাহ পাক উল্লেখ করেছেন আয়াত নম্বর 54, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, মান ইয়ারতাদ মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর দিন থেকে ফিরে যায়,
দিনের প্রতি আস্থা না রাখে, বা জন্মসূত্রে মুসলিম কিন্তু দিনের প্রতি আমল না করে, না নামাজ, না ফরজ, না ওয়াজিব, না হারাম থেকে বেঁচে থাকা, কিছু নেই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ বলছেন আল্লাহ এমন জাতি নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাতির কামনা করেছেন যে তোমরা যদি এরকম জাতি না হও তো আল্লাহ ওই জাতি নিয়ে আসবেন, সেই জাতি কেমন? আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে। মহব্বতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের সাথে নমনীয় হবে, মুমিনের সাথে আচরণে বিনয়ী হবে, নম্র হবে। আইজ্জাতিন আলাল কাফির, আর কাফেরের সামনে শক্তিশালী হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় তারা সংগ্রাম করবে, জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আর কোন তিরস্কার বলে, ভর্ৎসনা বলে কোন রকমের পরোয়া করবে না, ভয় করবে না। কেউ যদি তাহলে ভয় করে আল্লাহ ছাড়া অন্যকে, যে লোকে কি বলবে, সমাজে কি বলবে, মানুষের সমালোচনা করছে, তাহলে জানতে হবে যে তার ইমানে এখনো জিজ্ঞাসা চিহ্ন আছে, আল্লাহর দিনের উপর আছেন কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আছেন কিনা, এটা দেখার বিষয়। তো এই মহব্বতের বিষয়টি উল্লেখ করলাম 11 নম্বরে। 12 নম্বরে যে বিষয়টি উল্লেখ করব, কোরআন কারীমের পরিভাষা আত্মার পরিশুদ্ধির জন্য, তা হচ্ছে আর রাগবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে অন্তর দিয়ে কথার দ্বারা কাজে ধাবিত হওয়া। রাগিবা ইয়ারগাবু, যদি এলা ওর প্রিপোজিশন আসে, প্রিপোজিশন ইংরেজিতে প্রিপোজিশন ব্যবহার হয়, তাই না, গ্রামার। আরবিতে সেলা বলে। এলা যদি আসে তার মানে হয় ঝাঁপিয়ে পড়া। আল্লাহর দিকে আপনার মন ঝাঁপিয়ে পড়বে, ধাবিত হবে, আল্লাহ অভিমুখী হবেন আপনি। আল্লাহর দিকে আপনার কথাবার্তা আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে ঝাঁপিয়ে পড়বে, আপনার আমল আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বে। তাহলে আল্লাহর দিকে ডাক হলে, হাইয়া আলাস সালার ডাক হলে, হাইয়া আল ফালার ডাক হলে, এমনকি আল্লাহর রাস্তায় রক্ত দেওয়ার জন্য ডাক হলেও ঝাঁপিয়ে পড়বে। এই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। তারা কখনো আল্লাহর দিনের জন্য ঝাঁপিয়ে পড়ায় দ্বিধাদ্বন্দ্ব করেননি। আল্লাহ পাক রব্বুল কোরআন কারীম এই বিষয়টি কয়েকটি সূরায় উল্লেখ করেছেন। সূরা তওবা একটি আয়াত রয়েছে, সূরা কালামে রয়েছে, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক রয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাকের আয়াত সবার মুখস্থ আছে, ছোট্ট একটি আয়াত। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, ফাইদা ফারাগতা, যখন তুমি অবসর হয়ে যাবে, কাজকর্ম করে অবসর, দাওয়াতের কাজ করে অবসর, যখনই দেখবে অবসর হয়েছে, ফানসাব, তখন ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রম করো। ধরেন বর্তমান আমাদের অবস্থা, যখন আপনার ডিউটি, মালিকের ডিউটি শেষ হয়ে গেছে, কারণ বেতন নিচ্ছেন, ডিউটি করতে হবে, ডিউটি শেষ হয়ে গেছে, অবসর সময়, আপনার সময় এখন এটা। ফানসা, আল্লাহ বলছেন কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী, ইলম হাসিল করেন কঠোর পরিশ্রম করে। সুতরাং ইসলামিক সেন্টারে এসে ইলম শিখেন আর আমল করেন, কারণ আগে ইলম শিখতে হবে আর তারপরে আমল করতে হবে। আমল করতে, যেমন রাত্রে কমপক্ষে 1-8 ঘন্টা উঠে আল্লাহ পাকের সাথে নির্জনতায় কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর হে নবী, তোমার রবের দিকে তুমি ঝাঁপিয়ে পড়ো। ফারগাব আল্লাহ বলেছেন, এখান থেকে রাগবাত, রাগবাত মানে আগ্রহী হওয়া। আর রাগিবা মিনহু যদি রাগিবা আনহু হয় মানে বিমুখ হওয়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মান রাগিবা আন সুন্নতি, আমার সুন্নত থেকে, আমার আদর্শ থেকে কেউ যদি বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, তাহলে একটি শব্দ ওর সেলা বা প্রিপোজিশনের কারণে বিপরীত অর্থ বহন করছে। রাগিবা আনহু মানে মুখ ফিরিয়ে নেওয়া, আর রাগিবা ইলাইহি মানে ঝাঁপিয়ে পড়া, তার উল্টো একবারে। আল্লাহ পাক কোরআনে কারীমে আর ইরশাদ করেছেন সূরা কালামের আয়াত নম্বর 32-এ, আসা রব্বুনা ইউবদিলানা খায়রাম মিনহা, শীঘ্রই আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এর চাইতে উত্তম দেবেন। যারা ওই বাগান আল্লাহদের ঘটনা যে রয়েছে সূরা কালামে, যারা বাপ তো দান খেরাত করতো, ওরা রাতারাতি রাত্রে কেটে মেরে নিয়ে চলে আসো, ফল আর দান করবো না,
আল্লাহ পাক রাতারাতি জ্বালিয়ে ধ্বংস করে দিলেন ওই বাগানকে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তওবা করছে আর বলছে যে আল্লাহ পাক ওর চাইতে ভালো ইনশাআল্লাহ দেবেন, কারণ আমরা তওবা করেছি। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, কারণ আমরা আল্লাহর দিকে ধাবিত হয়েছি, ঝাঁপিয়ে পড়েছি, আল্লাহর দিকে আমরা ঝাঁপিয়ে পড়েছি। ওয়ালাউ আন্নাহুম রাযু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক সূরা তওবাতে ইরশাদ করেছেন আয়াত নম্বর 59, তারা যদি আল্লাহ যা দিয়েছেন তাতে রাজি হয়ে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাতে রাজি হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জিহাদের ময়দান থেকে ফিরে এসে গনিমতের ধন সম্পদ বন্টন করে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, ওই অবস্থা আল্লাহ তুলে ধরেছেন। এর মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে কিছু দিচ্ছেন, কারণ এই আয়াত বিদাতীরা কবর পূজায় পেশ করেছে। দেখো আল্লাহ বলছেন যে মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ যা দেন তার রসুল দেন। তাহলে রসুল দেয়, তাহলে রসুল তাহলে দেন, সুতরাং রসুলের কাছে চাইতে হবে। এটা বেরুলবিরা বলছে আয়াত থেকে, অপবাক্য আয়াতের। কারণ আয়াতের প্রেক্ষাপট হচ্ছে যে মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতো আর বলতো মুহাম্মদ ইনসাফ করে না, ন্যায় বিচার করে না। আউযুবিল্লাহ, মুনাফিকরা এসব সমালোচনা করত। আল্লাহ বলছেন তারা যদি রাজি হয়ে যেত, আল্লাহ পাক যা দিয়েছেন তাদের ভাগ্যে জুটেছেন তাতে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিচ্ছেন গনিমতের ধন সম্পদ, ফায়ের ধন সম্পদ, সাদাকা দান খেরা যা আছে বাইতুল মাল তা থেকে যা দিচ্ছেন তাতে যদি সন্তুষ্ট হয়ে যেত, ওয়াকালু, আর যদি বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। দেখেন এখানে ওর জবাব আছে, গত সপ্তাহে বলেছি না, বিদাতীরা যে আয়াতই তাদের অপব্যাখ্যা করে তাদের দলিল হিসেবে পেশ করেছে তার বিপরীত দলিল ওই আয়াতে মজুদ আছে। আল্লাহ বলছেন ওয়াকালু, এবং তারা যদি বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এখানে কেন বলেন হাসবুনাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর রসুল আমাদের জন্য যথেষ্ট, কথা বলেছেন। আল্লাহ এটা শিখাননি। আল্লাহ বোঝা গেল যথেষ্ট আমাদের জন্য কে, একমাত্র আল্লাহ, হাসবুনাল্লাহ। তাওহীদের শিক্ষা এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যা ভাগ বন্টন করে দিচ্ছেন তাতে সন্তুষ্ট যদি হয়ে যেত আর বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য কাফি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সাইয়ুতিন আল্লাহু মিন ফাদলিহি, শীঘ্রই আল্লাহ তার অনুগ্রহ আমাদেরকে দান করবেন। এখানে রাসূলের কথা আল্লাহ তো উল্লেখ করলেন না। সাইয়ুতিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, রাসূলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, কিন্তু হাসবুনাল্লাহ যেখানে আল্লাহ পাক যথেষ্ট সেখানে শুধু আল্লাহর নাম উল্লেখ করেছেন। সাইয়ুতিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ পাক তার অনুগ্রহ দান করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগ্রহ দেবেন আমাদেরকে শীঘ্রই। ইন্না ইলাল্লাহি রাগিবুন, তার সাথে দেখেন দুইবার করে রাসূলের যখন নাম এসেছে তখন দুইবার করে তাওহীদের কথা ফিরিয়ে আল্লাহ নিয়ে এসেছেন। ইন্না ইলাল্লাহি রাগিবুন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু পাওয়ার হইতো তাহলে এখানে আল্লাহ শিখাতেন ইন্না ইলাল্লাহি ওয়া রাসূলিহি রাগিবুন, আমরা আল্লাহর দিকে রসুলের দিকে ঝাঁপিয়ে পড়েছি, ধাবিত হয়েছি। তা তো সেখানে আল্লাহ পাক রব্বুল হাসবুনাল্লাহর জায়গায় একমাত্র আল্লাহ পাকের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ইলাল্লাহি রাগিবুন, একমাত্র আল্লাহর দিকে আমরা ধাবিত, আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোরআনের পরিভাষা আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে আগ্রহী হওয়ার বিপরীত একটা রয়েছে। যেমন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বেন তেমনি আল্লাহর ভয় থাকবে। রাগবাতুনের বিপরীত হচ্ছে রাহবাতুন। রাহবাতুন মানে ভয় পাওয়া, খৌফুন মানে ভয়, খাশিয়াতুন মানে ভয়, এগুলি কোরআনী পরিভাষা আল্লাহ উল্লেখ করেছেন। আর রাহবাতুন ইয়াদউনানা রাগাবাম ওয়া রাহাবা, আম্বিয়া কিরাম সম্পর্কে কয়েকজন আম্বিয়ার কথা সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90 আল্লাহ পাক উল্লেখ করার পর বলেছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম, ওয়া হাবনা লাহু ইয়াহিয়া, আর তাকে ইয়াহিয়া দান করলাম। কে তাহলে? তিনি জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি তার দোয়া কবুল করলাম, ওয়া হাবনা লাহু ইয়াহিয়া, এবং তাকে আমি ইয়াহিয়া নামে সন্তান দান করলাম, ওয়া আসলাহনা লাহু যাওজা, এবং তার স্ত্রীকে আমি এর যোগ্য করলাম যে গর্ভধারণ যেন করতে পারে। বুড়ি হয়ে গেছে, 80-90 বছর বয়স, এই বয়সে সাধারণত গর্ভধারণ করেন। আল্লাহ বলছে ওয়া আসলাহনা লাহু যাওজা, তার স্ত্রীকে গর্ভধারণ করার যোগ্য করলাম। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এরা এই নবীগণ তারা দৌড় দিতেন নেকির কাজগুলিতে, ফিল খায়রাত, ওয়া ইয়াদউনানা রাগাবাম ওয়া রাহাবা, এবং আমাদের কাছে আল্লাহ বলেছেন বহু বচন, কিন্তু অর্থ আমাদের কাছে যদি শাব্দিক অর্থ করি তো অনেকে বিব্রত হবে, সেই জন্য এক বচন দিয়ে অর্থ করছি। ওয়া ইয়াদউনানা রাগাবাম ওয়া রাহবা, এবং আমি আল্লাহ পাক বলছেন আমার কাছে তারা দোয়া করে রাগাবান ওয়া রাহবা, ঝাঁপিয়ে পড়ে, ধাবিত হয়ে, ওয়া রাহবান, এবং ভয়ে। ছেলেকে যদি ভালো তরবিয়ত করেন আপনি,
ভালো লালন পালন করেন, তো ছেলে আপনাকে ভালোবাসবে আর ভয়ও করবে। এটা হচ্ছে ছেলের সঠিক তরবিয়ত, ছেলে মেয়েদের সঠিক প্রশিক্ষণ, যে আপনার ছেলে মেয়ে যাতে আপনাকে ভালোবাসে আর ভয়ও করে। দুটোর একটা যদি থাকে আরেকটা না থাকে তাহলে আপনার মধ্যে ত্রুটি আছে। যেমন কিছু ছেলে আছে ভালোবাসে কিন্তু ভয় করে না, ভালোবাসে ভয় করে না, যার ফলে ভালোবাসতে বাসতে দিল জুতার বাড়ি, দিল 2 গালে 2 চড়। দেখেছেন ছোট বাচ্চা 3 বছর 4 বছর বুঝতে শিখেছে, তারপরে দিল বাপ মাকে চড়, মায়ের দিল, হা করে হাসছে বেকুপের মতো। ভালো তরবিয়ত করেন না আপনি তাহলে। আর এর বিপরীতটা যদি হয় ভালোবাসে না, শুধু ভয়ই করে, আপনার ছেলে মেয়ে যদি এমন হয় আপনাকে দেখলে এমন ভয় করে লুকিয়ে যায়, বাড়িতে যতক্ষণ আসেনি খেলাধুলা করছিল, এদিক ওদিক ছোটাছুটি করছিল, যেমন আপনাকে দেখেছে যে দরজা ঢুকেছেন তেমন কোথায় যে লুকিয়ে যা পাওয়া যায় না। এইরকম কিছু লোক আছে না সমাজে? তাহলে আপনার ছেলে মেয়েদের তরবিয়তে ত্রুটি আছে। শুধু ভয় করে আপনাকে কিন্তু ভালোবাসে না, যার ফলে লুকিয়ে যাচ্ছে, বাইরে থেকে আসছেন আপনার কাছে ছেলে মেয়েরা আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে বান্দার মধ্যে গুণ থাকতে হবে, বান্দা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি এবং ভয়ও করবে সবচেয়ে বেশি। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা আমার সামনে বড় বিনয়ী ছিল, তাদের মধ্যে খুশুও ছিল। খুশু এটা হচ্ছে অন্তরের গুণ, হৃদয়ের গুণ, কলবের গুণ। যার মধ্যে খুশু থাকবে, যে বিনয়ী হবে, সেই ব্যক্তির জন্য সালাত নামাজ 5 ওয়াক্ত খুবই হালকা আল্লাহ পাক বলেছেন। আর এখানে নবীদের গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওয়া কানু লানা খাশিঈন। 14 নম্বরে আত্মার পরিশুদ্ধির জন্য কোরআনে কারীমের যে পরিভাষায় বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় যে রয়েছে, যেটা আমাদের মধ্যে হইতে হবে, সেটা হচ্ছে কানাআত। আরবিতে বলে কানাআ, মানে পরিতৃপ্তি। মনটা যেন ভরে থাকে। মন ভরা বুঝেন তো? খেয়ে দিয়ে পেট ভরে, আর অনেক সময় পেট ভরে গেল মন ভরে না, তাই না? খাই মিটে না, তাহলে মন ভরেনি। এর নাম মন ভরা, খুব সহজ ভাষায় বলছি। পরিতৃপ্তি মানে হচ্ছে মনটা ভরে যাওয়া। অল্পই খেলেন কিন্তু এত ভালো জিনিস খেলে মনটা ভরে গেল, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অল্পই দিয়েছেন, 500 রিয়াল বেতন, একজনকে দেখছেন 5000 7000 রিয়াল মাসে পাঠাচ্ছে, কিন্তু আপনি ওইসব দিকে তাকান না, আর ওসব চিন্তা করেন কেমন করে আমারও 5000 হবে, আমি হালাল পেয়েছি, এই 500 আমার 5000 হারাম, এই দিক সেদিক করতে হবে, ডানে বামে না। আলহামদুলিল্লাহ, এতে আমার মন ভরে গেছে। পেট যদিও না ভরে, পেট খালি থাকে, আমার চিকিৎসার পয়সা জুটাতে পারছে না, ছেলে মেয়েদের যথেষ্ট ভালো স্কুলে মাদ্রাসায় পড়াবার খরচ জুটাতে পারছে না, আমি গ্রামে থেকে গেলাম, কাঁচা বাড়িতে পাকা বাড়ি করতে পারছে না, তাহলে পেট ভরে না, মানে ভালো, মানে দুনিয়ার আয়েশ আরামের ব্যবস্থা ওই রকম তো হচ্ছে না, কিন্তু মন ভরে আছে, যা আল্লাহ দিয়েছেন তাতে মনটা আপনার ভরে আছে। এর নাম হচ্ছে কানাআত, পরিতৃপ্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি, তোমাদের মধ্যে কেউ যদি শারীরিক দিক থেকে সুস্থ হয়, শারীরিক দিক থেকে সুস্থ, আপনি দেখেন তো কত বড় নিয়ামত, সুস্থ আছেন, হাসপাতালে গিয়ে দেখে আসেন, আর হাসপাতাল দেখতে গেলে অন্তর নরম হয়। জি, একটা আপনার মধ্যে আল্লাহর নিয়ামত রয়েছে কি, যে আপনি শারীরিক দিক থেকে সুস্থ, কোনো রোগ নেই, বড় মারাত্মক কোনো রোগ নেই যেটা টেনশন তৈরি করে দিচ্ছে, এইরকম রোগ নেই। সর্দি কাশি আছে, আজকে আছে কালকে নেই, সবার থাকে। আমেনান ফি সিরবিহি, আর নিজ গৃহে নিরাপদ, বাড়িতে নিরাপদ। যেসব দেশে রাত দিন গোলাবর্ষণ হচ্ছে, চোর ডাকাত থেকে নিরাপদ নয়, রাস্তায় বেরিয়ে গেলে বাড়ি ফিরতে পারবো কিনা কোনো ঠিক নেই, উঠিয়ে নিয়ে যাচ্ছে, কত অশান্তিতে তারা আছে, চিন্তা করুন দেখি। আমিনান ফি সিরবিহি, নিজের বাড়িতে নিরাপদ আপনি। ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে তার একদিনের কোন রকম চলার খাদ্যের ব্যবস্থা আছে, চলার মতো খাদ্যের ব্যবস্থা আছে, খুব বেশি নয়, খুব ভালো ভালো খাবে এমন নয়,
কোন রকম ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আছে, শুকনো রুটি সামান্য কিছু দিয়ে সবজি দিয়ে খাওয়ার ব্যবস্থা আছে। ইনদাহু কুত, কুত মানে কোন রকম চলার মতো খাবার। ফাকান্না মাহিজাত লাহু দুনিয়া, তাহলে যেন তাকে সারা দুনিয়া দিয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট আপনার জন্য। আপনি সুস্থ আছেন, হাসপাতালে না, হাত পা ভেঙে না, মাথা ভেঙে আছে, বেহুশ হয়ে আছেন, এমন না, হাসপাতালে দেখেন গিয়ে। আর আপনি নিরাপদ, আপনার কোনো টেনশন নেই যে কে কখন মেরে দিবে আমাকে, আমার ছেলেকে, আমার বিবিকে, কি হবে আমার, এরকম কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ। আর আপনার কালকের চিন্তা নেই যে কালকে কি খাবে ছেলে মেয়েরা সকালবেলা, না, কালকের ব্যবস্থা আছে, তার পরের দিনের ব্যবস্থা নেই, কালকে মেহনত করবেন, তার পরের দিন ব্যবস্থা আল্লাহ দেবেন। এই জন্য ইন্দাহ কুতি, একদিনের কথা বলা হয়েছে, যে একদিন থাকলে যথেষ্ট, একদিন আছে আপনার কাছে, একদিন সময় আছে আবার আগামী দিনের জন্য রোজগার করার আল্লাহ সময় দিয়েছেন। তো অন্তরে পরিতৃপ্তি থাকলে আত্মার পরিশুদ্ধি হবে। আর খাই খাই যদি থাকে, খাই খায়ের লক্ষণ হচ্ছে নিজের কাছে টাকা পয়সা নাই, ব্যবসা শুরু করবেন, 10,000 টাকা আপনার, বাকি 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হচ্ছে ধার করা, এটা খাই খায়ের লক্ষণ, পেট ভরছে না। জমি কেনার টাকা নেই, এত টাকা ধার নিলেন যে 2 বছর 3 বছরও পরিশোধ করতে পারবেন না, অথচ আপনার আয়ু হয়তো 6 মাস নেই, হয়তো 3 মাস নেই, কখন মরে যাবেন আপনি। চিন্তা করেন আপনি, আশ্চর্য কথা, কি করে আপনি এই সাহস করছেন? 2-4-5 লাখ টাকা মানুষের নিয়ে বসে আছে, জমি কেনার জন্য হোক, অথবা বাড়ি করার জন্যই হোক, অথবা যে কোনো ব্যবসা করার জন্য হোক, অথচ আপনি জানেন না যে আপনার মওত কখন আসতে পারে। খাই খাই মিটছে না, এটা হচ্ছে খাই খায়ের লক্ষণ। আর অন্তরে পরিতৃপ্তির লক্ষণ হচ্ছে যে মাসে যা পাচ্ছি তা দিয়ে আমাকে চলতে হবে, যতটা আমার চাদর লম্বা ততটাই পা লম্বা করতে হবে। জি, চাদর যতটা ততটাই পা লম্বা করতে হবে। পা এত লম্বা করে দিন না যে চাদর ছোট পড়ে যাচ্ছে, তাহলে পা ঢাকা যাবে না, বুঝতে পারছেন তো? না, যতটা আয় উপার্জন আপনার, ওই হিসাবে আপনি চলেন। এইভাবে যদি চলেন তো আপনার ছেলে মেয়েদের চিন্তা আপনাকে করতে হবে না, আল্লাহ পাকের ব্যবস্থা করে দেবেন। পরিতৃপ্তি, কোরআনের পরিভাষা আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে 15 নম্বরে, সেটা হচ্ছে আল্লাহকে মজবুত করে ধরা। যে হাদিসটি বললাম সেটা তিরমিজিতে আছে, ইবনে মাজাতে হাদিসটি সহিহ। আল্লাহকে মজবুত করে ধরার বিষয়টি, আল্লাহকে মজবুত করে ধরা, এমন মজবুত করে ধরা যে যেন ছুটে না যায়, আল্লাহকে কখনো ছেড়ে না দেন, আপনি আল্লাহর দিনকে কখনো ছেড়ে না দেন, আল্লাহর দিনকে যে ধরেছিলেন সেটা আপনার যেন ঢিলা না হয়ে যায়, এই বাঁধন এইরকম না হয়। অনেকে আছে মাঝে মাঝে দেখা যায় বেশ নামাজি, কিছুদিন মসজিদে দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায় খুব ভালো হয়ে গেছে, আবার তারপরে আবার খোঁজ খবরই নেই। মাঝে মাঝে দেখা যায় একটিও আলোচনা ছাড়ে না সপ্তাহের, হ্যাঁ, তারপরে 2 মাস 4 মাস 6 মাস নেই। এরকম বাঁধন ঢিলা হলে হবে না। বাঁধন আল্লাহ পাকের সাথে, আল্লাহর দিনের সাথে, আল্লাহর দিন শিখা এবং আল্লাহর দিনের উপর আমল করা বড় মজবুত হতে হবে। কোন শক্তি যাতে করে এই বাঁধনকে আপনার ঢিলা না করে দিতে পারে, দুর্বল না করে দিতে পারে। কোরআনের ভাষায় যেটাকে বলা হচ্ছে এতেসাম বিল্লাহ, এতেসাম মানে মজবুত করে ধরা, আঁকড়ে ধরা। আল্লাহ বলছে ফাআম্মাল্লাযিনা আমানু বিল্লাহ, যারা ঈমান নিয়ে আসবে আল্লাহর প্রতি, ওয়া তাসামু বিহি, এবং তাকে আঁকড়ে ধরবে। তাহলে আল্লাহকেও আঁকড়ে ধরতে হবে, এমন করে আল্লাহকে আপনি কামড়ে ধরেছেন, জড়িয়ে ধরেছেন যে ছাড়বো না, আল্লাহ তোমার কাছে নিবই, যা কিছু আমার সুস্থতা আল্লাহ তোমার কাছে, একমাত্র তোমার কাছে নেব। আজকে একজন সিঙ্গাপুর থেকে টেলিফোন করেছে, বলছে আমার আত্মীয় স্বজন বলছে যে জিনেরা, আমার ছেলে মেয়ে হয় না, জিনেরা ছেলে মেয়ে দিতে পারবে, তো আমি এখন আত্মীয় স্বজনকে নারাজ করতে পারছি না। আউযুবিল্লাহ, চিন্তা করেন, আত্মীয় স্বজনকে রাজি করতে হবে তার চিন্তা। আর আল্লাহ যে নারাজ হয়ে চিরকাল জাহান্নামে রাখবেন এই মুশরিককে, যে জিনের কাছে সন্তান চাইলো, জিন দিয়ে তদবির করলো, এই কথা চিন্তা করলো না? কত আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্বের প্রতি ঈমান দুর্বল, আত্মীয় স্বজনদের চাপে আল্লাহকে ছেড়ে দিলেন, মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক যেন দিনের উপর মজবুত হওয়ার তৌফিক দান। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু, আল্লাহ বলছেন আল্লাহকে যারা আঁকড়ে ধরবে
তাদেরকে আল্লাহ শীঘ্রই তার রহমতে দাখিল করবেন এবং তার অনুগ্রহে আল্লাহ শামিল করবেন। ওয়াফাদলিন ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ আল্লাহ দেখাবেন। আল্লাহ কোরআনে কারিমে আরো আয়াতে বলেছেন, এটি আয়াত সূরা নিসার আয়াত নম্বর 175, ওয়া কাইফা তাকফুরুন, তোমরা কি করে অস্বীকার করছো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হচ্ছে, ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মাঝে রাসূল আছেন, ওয়া ফীকুম রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবায়ে কেরামদেরকে বলা হচ্ছে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরবে, শক্ত করে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, তাকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথের দিক নির্দেশনা দেওয়া হবে, তাকে হেদায়েত দেওয়া হবে। তো হেদায়েতে নিশ্চিত যে আপনি সঠিক পথে আছেন, কখন নিশ্চিত হতে পারবেন? যখন আল্লাহকে মজবুত করে ধরবেন। এখন সূরা আলে ইমরান আয়াত নম্বর 101, সূরা নিসার আয়াত নম্বর 146 আল্লাহ ইরশাদ, ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করবে, ওয়া আসলাহু, আর সংশোধন করবে, অন্তরের সংশোধন, কথার সংশোধন, আমলের সংশোধন, ইসলাহ, এর নাম হচ্ছে ইসলাহ। ওয়া তাসামু বিল্লাহ, এবং আল্লাহকে মজবুত করে ধরবে, ওয়া তাসামু বিল্লাহ, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং তাদের দ্বীনকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করবে, ফাউলাইকা মাআল মুমিনিন, এরাই তো মুমিনদের সাথে হবে জান্নাতে, এরাই মুমিনদের সাথে হবে। আর মুমিনদের প্রথম সারির মানুষ আম্বিয়া এবং রাসূলগণ। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা, আর শীঘ্রই আল্লাহ পাক মুমিনদেরকে মহা পুরস্কার দান করবেন। আত্মার পরিশুদ্ধির জন্য 16 নম্বরে কোরআনে কারীমের পরিভাষা হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা কয়েক রকম। আল্লাহকে স্মরণ করার একটি উপায় হচ্ছে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা, কারণ আল্লাহ পাকের কথা সবচেয়ে বেশি কোরআনে কারীম আছে। যখনই কোরআন পাক খুলছেন, কার কালাম, কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর বাণী খুলছেন, আপনি শুরু করছেন, দুনিয়ার কোন কিতাব শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয় না, আউযু বিল্লাহ দিয়ে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছেন। কোরআনে কারীম তেলাওয়াত করলে মুহূর্তে মুহূর্তে আপনার অনুভূতি যে কি পড়ছি, আমি আল্লাহর কালাম পড়ছি, এটা সবচাইতে বড় জিকির। এবং এই জিকির মানে আল্লাহর স্মরণ শুধু জবানের জিকির না, আল্লাহ পাকের উপদেশও নেওয়া হচ্ছে। কারণ কোরআন তেলাওয়াত করবেন অর্থ বুঝে, উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত অর্থ বুঝে। কোরআনে কারীমের তেলাওয়াতে আল্লাহর বাণী তেলাওয়াত হচ্ছে, তার সাথে আল্লাহর বাণীর অর্থ বোঝা হচ্ছে, আল্লাহ আদেশ করলেন আর নিষেধ করলেন তা জানা হচ্ছে, এবং জানার সাথে সাথে যদি আপনার বক্রতা থাকে, পাপ থাকে, তাহলে সংশোধন হচ্ছে। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির। ইলমের জ্ঞানের আসল উৎস হচ্ছে আল কোরআনুল কারীম। ইলমের উৎস কোরআনে কারীমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুটো জিনিসকে মজবুত করে ধরতে বলা হয়েছে এই জন্য, তাই না? এই জন্য কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখা, তেলাওয়াতের অর্থ বুঝার, আমল করা, এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাকের জিকির আজকার হচ্ছে ফরজ ইবাদত বন্দেগী। আল্লাহ নামাজকে আল্লাহ বলছে আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকিরের উদ্দেশ্যে নামাজ পড়ো, সালাত কায়েম করো। তাহলে সালাত হচ্ছে জিকির, বিশেষ করে ফরজ সালাত। এতে কোন রকমের যেন অবহেলা না হয়, ঘাটতি না হয়, ত্রুটি না হয়, জামাত না ছাড়া হয়। আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহকে স্মরণ করা, এমন ভাবে স্মরণ করা যে আপনার স্মরণে আছে বলে আপনি হারাম কাজ করছেন না, এটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। যা যে আল্লাহকে ভুলে যায় সে পাপ করে, আর যে আল্লাহকে স্মরণ রাখে কখনো পাপ করতে পারে না। আল্লাহ সবসময় স্মরণ আছে, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ হিসাব নেবেন, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। গুনার অবস্থায় চলে যায় তো জাহান্নামে যেতে হবে, আল্লাহ জাহান্নামে দেবেন। এগুলি কথা যদি স্মরণ থাকে তাহলে কি করে গুনাহ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের একটা দিক হচ্ছে দ্বীন চর্চা করা। যেখানে দ্বীনের কথা আলোচনা হবে সেটা হচ্ছে মজলিসে জিকির। এই যে দ্বীনের কথা, কোরআনের কথাই হোক অথবা হাদিসের কথাই হোক, আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা, রাসূলের কথা আলোচনা হচ্ছে, এটা হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করা। এই জন্য হাদিসে যে মজলিসে জিকির, জিকিরের মজলিস বলা হয়েছে মানে যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয়,
এটা হচ্ছে আসল জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের। কারণ এর মাধ্যমে মানুষের সংশোধন, মন্ত্র পাঠের মাধ্যমে সংশোধন নাও হইতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার করে পড়ছেও আবার সংশোধন হচ্ছে না। রাস্তাঘাটে চলতে ফিরতে অনেকে মন্ত্রের মতো পড়ছে, তসবিহ হাতে নিয়েছে, ও দেখাচ্ছে যে আমি খুব তসবিহ করছি, কিন্তু কোনো সংশোধন হচ্ছে না। কথায় কথায় গালিগালাজ, একটু যদি কারোর সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তো একেবারে শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল ওই তসবিহ হাতে নিয়ে। কিন্তু কোরআন এবং হাদিসের ইলম যদি হাসিল করা হয় তাহলে মানুষের সংশোধন হবে, এইরকম অবস্থা হবে না। এছাড়া আরেকটি দিকে জিকির আজকার, সেটা হচ্ছে নফল মুস্তাহাব সুন্নাত জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, ঘুমের আগে, ঘুম থেকে উঠে, হ্যাঁ, তারপরে নামাজের পরে, ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে জিকির আজকার, এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। বাড়িতে ঢোকা, বাড়ি থেকে বেরোলেন, বাথরুমে ঢুকছেন, বাথরুম থেকে বেরোলেন, এইভাবে সারাদিনে গাড়িতে চাপছেন, কোন নতুন জায়গায় নামলেন, এমন কোন বাজারে ঢুকলেন, বাজারে যাওয়ার জিকির আজকার আছে, তাই না? এইভাবে এমন কোন জায়গায় নেই যেখানে সারা দিনে জিকির আজকার নেই। এগুলো হচ্ছে জিকির আজকার, সুন্নাত মুস্তাহাব জিকির আজকার, নফল জিকির আজকার। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে মুমিনরা আল্লাহ পাকের খুব বেশি বেশি জিকির আজকার করো, আল্লাহ পাককে খুব বেশি বেশি স্মরণ করো। উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, খুব বেশি। ওয়াসাব্বিহুহু, এবং তার তাসবিহ করো, বুকরাতান ওয়া আসিলা, সকাল বিকাল। সূরা আহজাবের আয়াত নম্বর 41-42। জিকির আজকার অর্থ যে কয়েকটি দিক বললাম, মনে রাখবেন। আর এই আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে মনের প্রশান্তি হাসিল হয়, আত্মার পরিশুদ্ধি হয়। আত্মা যখন পাক পবিত্র হয় গুনাহ থেকে, গুনার কামনা বাসনা থেকে, তখন মনের শান্তি হাসিল হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের আয়াত নম্বর 28 আল্লাহ পাক ইরশাদ করেছেন, শুনে রাখো যে আল্লাহ পাকের স্মরণে তাতমাইন্নুল কুলুব, মনে শান্তি হাসিল হয়। আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জ্ঞানী ওরাই, তার আগে জ্ঞানীদের কথা বলা হয়েছে, লা আয়াতিল লিউল আলবাব। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্বদা আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ রাখে। দেখবেন জিকির আজকার কিছু আছে দাঁড়িয়ে, কিছু আছে বসে, কিছু আছে শুয়ে, বিছানায় লম্বায় শুয়েছেন তখন জিকির আজকার না। এবং আল্লাহকে সব সময় সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে। এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে। আত্মার পরিশুদ্ধি সম্পর্কে আরেকটি পরিভাষা 17 নম্বরে উল্লেখ করব, কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছে, সেটা হচ্ছে আল ফিরার ইলা আল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করা। সূরা জারিয়াতের আয়াত নম্বর 50 আল্লাহ পাক ইরশাদ করে, ফাফিরু ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর দিকে পালাও, আল্লাহর দিকে পালাইতে হবে। এই শব্দগুলি আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আল্লাহর দিকে পালাবে। আল্লাহর দিকে শুধু দেহ কোনোদিন পালাবে যদি অন্তর না পালায় তাহলে, তাই না? আল্লাহর দিকে দৌড় দাও, কখন দৌড় দিবে? আপনার অন্তর যদি দৌড় দেয় তাহলে আপনার কথা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত পা সবগুলি দৌড় দিবে আল্লাহ পাকের দিকে। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, আল্লাহর দিকে দৌড় দাও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি আল্লাহর আযাব থেকে তোমাদেরকে সুস্পষ্ট সতর্ককারী, আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীমের পরিভাষা আত্মার পরিশুদ্ধির জন্য হচ্ছে তওবা এবং ইস্তিগফার, আল্লাহর দিকে ফিরে আসা। তওবা একটি, আর আরেকটি হচ্ছে ইস্তিগফার। আল্লাহর দিকে ফিরে আসা হচ্ছে তওবা, আপনি গুনাহ থেকে মুখ ফিরিয়ে নিলেন, গুনাহ বন্ধ করে দিলেন, গুনাহর ওপর অনুতপ্ত লজ্জিত হলেন এবং প্রতিজ্ঞা করলেন আর আগামীতে গুনাহ করব না। কয়টি শর্ত বললাম? 3টে বললাম না? আর মানুষের যদি হকে গুনাহ করেন, আপনি মানুষের হক নষ্ট করেন, তাহলে দেওয়ার হলে সেটা দিয়ে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে। ধার নিয়েছেন, দিয়ে দিতে হবে। ধার না দিয়ে আল্লাহর কাছে তওবা, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করে দাও, অমুকের টাকা আমি দিতে পারলাম না, চলবে? চলবে না। আর কারো যদি চুরি করে থাকেন, দিয়ে দিতে হবে। আর যদি সেটা পরিশোধ করার না হয়, কাউকে গাল দিয়েছেন, কারো গীবত করেছেন, কারো চুগলখড়ি করেছে ইত্যাদি, কারো এরকম কোনো ক্ষতি করেছেন, তাহলে মাফ নিতে হবে দুনিয়াতেই, মওতের আগে। না হলে কিয়ামতের দিনে নেকি থেকে দিতে হবে। নেকি যদি শেষ হয়ে যায়, নেকি না থাকে, তাহলে তার গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা।
আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমে বহু আয়াতে তওবা ইস্তেগফার করতে বলেছেন। সূরা হুদের আয়াত নম্বর 52 এর সাথে ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মার্জনা কামনা করো, ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তারপরে তার দিকে তওবা করে ফিরে আস। ইস্তেগফার এবং তওবা একসাথে আল্লাহ পাক বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আসমান থেকে আল্লাহ পাক মুষলধার বৃষ্টি দেবেন। আজকাল সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো দেশ সৌদি আরব, ঈমান এবং আমলের দিক দিয়ে তুলনামূলক। যদিও দুনিয়ার কোনো জায়গায় পাপ গুনাহ থেকে মুক্ত নেই, কিন্তু এখানে গুনাহ হইলে লুকিয়ে হচ্ছে, আর আমাদের দেশে খোলাখুলি প্রকাশ, শিরক প্রকাশ্যে হচ্ছে। আমাদের দেশে কিছু বলার ক্ষমতা আছে, মাজারে সেজদা করছে, আপনি বলতে পারবেন যে এটা শিরক করিও না, ওখান থেকে আর ফিরে আসতে দেবেন আপনাকে, তাই না? বেশ্যাখানা পতিতালয় দেখছেন, আপনি বলতে পারবেন যে এটা হারাম, এটা চলবে না এই দেশে, বলতে পারবেন? ওহ সুবহানাল্লাহ, বোবার মতো হয়ে সেখান থেকে ফিরে চলে আসতে হবে। লাইসেন্স প্রাপ্ত মদের দোকান, কিছু বলতে পারবেন? মদের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, কিছুই বলার ক্ষমতা নাই, টুপি দাঁড়িয়ে নিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছেন, কিছুই বলার ক্ষমতা নাই। কিন্তু সৌদি আরব আছে আলহামদুলিল্লাহ নাই। ভিতরে ঘরে লুকিয়ে কেউ পাপ করছে, পাপ লুকিয়ে থাকা আর পাপ প্রকাশ হওয়া, দুটোর মাঝে আল্লাহ পাকের গজবের ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। যে কোনো দেশে যখন প্রকাশ্যে পাপ হয় তখন আল্লাহর গজব দ্রুত আসে। হাত্তা ইউলেনু বিহা হাদিস আছে, যদি প্রকাশ্যে পাপ করে, আর লুকিয়ে লুকিয়ে পাপ করলে আল্লাহ অনেক দিন ধরে মাফ করেন, অনেক দিন সময় দেন সংশোধনের জন্য, যে হয়তো এরা সংশোধন করে দেবে। তারপরে চিন্তা করে ইস্তেসকার নামাজ প্রায় মাসে একবার হচ্ছে, মাস 2 মাস পর পর ইস্তেসকার নামাজ হচ্ছে। ইস্তেসকার নামাজ গত সোমবার হয়েছে, বৃষ্টি হলো। আল্লাহ বলছেন যে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ মুষলধার বৃষ্টি দেবেন। আল্লাহর কথা সত্য, এতে কোনো সন্দেহ আছে? সামান্য সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু সন্দেহ কোথায়? তাহলে আমাদের আকীদা, আমলে, আমাদের আখলাক, চরিত্রে। কত মানুষের হক নষ্ট করছে, কত আল্লাহর হক নষ্ট করছে, কত ওয়াক্ত নামাজ নষ্ট করছে, আর ইস্তেসকার নামাজ কত হারাম খাচ্ছে। দুয়া কবুল না হওয়ার, তওবা ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না, আল্লাহর ওয়াদা পুরা হচ্ছে না, এর পিছনে বিভিন্ন কারণ আছে। আল্লাহ বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তারপর হচ্ছে না, মুষলধার বৃষ্টি আল্লাহ ওয়াদা করেছেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আরো বেশি বৃদ্ধি করে দেবেন তোমরা যে তওবা ইস্তেগফার করো। তাহলে তওবা ইস্তেগফার করলে নগদ ফায়দা, বৃষ্টি পেলে নগদ ফায়দা, দুনিয়ার ফায়দা, আর আরো শরীরে শক্তি হবে, আরো জনবলে শক্তি হবে, আরো ধনমালে শক্তি হবে। আল্লাহ তোমাদের যা শক্তি আছে আরো বেশি শক্তি বৃদ্ধি করে, সব দুনিয়ার ফায়দা, নগদ নগদ আল্লাহ ফায়দার কথা উল্লেখ করেছেন। এই জন্য তওবা ইস্তেগফারে কোনো বখিলি করবে না। তওবা ইস্তেগফার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মানুষ যখন গুনাহ করে তখন তার হৃদয়ে, কলবের উপর একটা করে দাগ পড়তে থাকে। এক গুনাহ একটা দাগ পড়লো, আর এক গুনাহ আর এক দাগ পড়লো, দাগ পড়তে থাকে। গুনাহর সাথে সাথে তওবা করে আল্লাহ আর করবো না, আল্লাহর কাছে মাপ চাইলেন, তখন ওই দাগ ভেনিশ হয়ে যায়, মুছে যায়। আর যদি আপনি গুনাহ করতে থাকেন, গুনাহ করতে থাকেন, অনেক গুনাহ হয়ে গেল, তওবা ইস্তেগফার নেই, আল্লাহর কাছে মাপ চাইলেন না, সংশোধন করলেন না, তাহলে গোটা যে হৃদয়টা আছে তার দিকে দাগ পড়ে পড়ে কালো হয়ে যায়। এর নাম হচ্ছে মরিচা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, কৃতকর্মের কারণে তাদের অন্তরের ওপর, হৃদয়ের ওপর রান পড়ে গেছে, মানে জং পড়ে গেছে। জং বলেন না, মরিচা পড়ে গেছে। অন্তরের মরিচা আছে, আর এই মরিচা কখন দূর হবে? তওবা ইস্তেগফার করলে, সংশোধন করেন আর আল্লাহর কাছে মাফ চান। এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে। আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে 18 নম্বরের বিষয়টি উল্লেখ করলাম। তার 19 নম্বরে কোরআনে কারীমের আরেকটি পরিভাষা আল্লাহ উল্লেখ করেছেন, যারা সাধারণ মানুষের কাছে অপরিচিত। ইখবাত। ইখবাত মানে বিনয়ী হওয়া। এগুলির অর্থ বাংলায় আলাদা আলাদা নাই, কিন্তু আরবি ভাষায় বিনয়ী হওয়ার, খুশু মানে বিনয়ী হওয়া, তাই না? আর ইখবাত মানে বিনয়ী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদে উল্লেখ করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং নেক আমলগুলি করলো, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের দিকে তারা বিনয়ী হয়ে ঝাঁপ দিল, তাদের রবের দিকে বিনয়ী হইল।
তাহলে বিনয়ী হইতে হবে, অন্তর বিনয়ী হওয়া। যার অন্তর বিনয়ী হবে তার মধ্যে অহংকার আসবে? যার অন্তর বিনয়ী হবে, নিজেকে কত ছোট মনে করছে, 4 হাতের মানুষ কিন্তু ছোট, পিপিলিকার চাইতে নিজেকে ছোট মনে করছে, তাহলে তাই না? যেই ব্যক্তি মনে করে যে আমাকে যদি আল্লাহ ইচ্ছা করে পিপিলিকা দিয়ে মারতে পারবেন, এটা হচ্ছে পিপিলিকার চাইতে ছোট মনে করে। এর মানে এই নয় যে আপনি পিপিলিকার চাইতে নিজেকে নিকৃষ্ট সৃষ্টি মনে করবেন। যেমন এক শ্রেণী বিদাতিরা মনে করে যে আমরা কুকুরের মতো, আর ওরা বলে আমরা যদি মদিনার কুকুর হইতাম। শুনেছেন ওদের বিদাতিদের বক্তব্য, বিদাতিদের গজল, যে মানুষ না হয়ে আল্লাহ যদি মদিনার কুকুর হইতাম। উর্দুতে আছে, ফার্সিতে আছে সাগে মদিনা, বেরোইরা বলে সাগে মদিনা। কুকুরের কুকুর, মদিনার কুকুরের কুকুর, হ্যাঁ মদিনার কুকুর কুকুর হইতো। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? এগুলো বিদাতি কথা। কিন্তু আপনি নিজেকে অত্যন্ত দুর্বল, কমজোর মনে করবেন যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে একটা মশা দিয়ে মারতে পারেন, এটা পিপিলিকা দিয়ে মারতে পারেন। আমি কত গুনাহগার, একটা পিপিলিকা গুনাহগার নয়, এইসব দিকে। কিন্তু আল্লাহ এত শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত, সম্মানিত করে মানুষ করে, আর বলবেন না আমি মদিনার কুকুর হব। ওদের বক্তাদের বা ওদের মোল্লাদের এতে লেখা থাকে, বড় বড় লাকাব 2-3 লাইন লেখা, তার মধ্যে লেখা থাকে সাগে মদিনা, মদিনার কুকুর। উর্দু ভাষায় তারা লিখে মদিনার কুকুর, ওমর পীরে কিবলা আর মদিনার কুকুর, সাগে মদিনা লিখে ওরা। জায়েজ না। একদিক দিয়ে কথা ঠিক আছে, যারা শিরক কুফরি করে মরবে তারা কুকুর চাইতে নিকৃষ্ট আল্লাহ পাকের কাছে। উলাইকা কাল আনাম বাল হুম আযাল, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চাইতে নিকৃষ্ট আল্লাহ বলছেন। আল্লাহ পাক সূরা হজে এই বিষয়টি উল্লেখ, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলছেন হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও যারা বিনয়ী তাদেরকে, মুখবিতিন যাদের মধ্যে ইখবাত, যাদের অন্তরে আছে বিনয়ী, যাদের অন্তর, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। 20 নম্বরে আত্মার পরিশুদ্ধি সম্পর্কে যে বিষয়টি কোরআনে কারীমের পরিভাষা উল্লেখ করছে সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফস মানে হচ্ছে আত্মার পরিশুদ্ধি, নিজের নফসকে কলুষিত না করা, বরং পাক পবিত্র করা। নফস, হৃদয়, কলব, আপনার অন্তর কেমন করে পাক পবিত্র হবে এর ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 76 ইরশাদ করেছেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আনহার। জান্নাতে আদান যে রয়েছে তার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, মুমিন মুমিনাত যারা সৎকর্মশীল। যালিকা জাযাউ মান তাযাক্কা, এটা কার প্রতিদান, কাকে আল্লাহ বদলা দেবেন জান্নাত? যালিকা জাযাউ মান তাযাক্কা, যারা আত্মাকে পাক পবিত্র করলো, হৃদয়কে পাক পবিত্র করলো গুনাহ থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে, পাপের কামনা বাসনা থেকে, শিরক থেকে, বিদআত থেকে, এদের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শামসে ওয়া দুহাহাতে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সার্বিক কল্যাণ হাসিল করবে, মঙ্গল পাবে, মান যাক্কাহা, ওই লোকেরা যারা কি করবে, আত্মাকে পাক পবিত্র করবে, মান যাক্কাহা। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ হবে, খাবা ব্যর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত পেতে ব্যর্থ হয়ে যাবে, জাহান্নামে গিয়ে ব্যর্থ হয়ে যাবে, জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। খাবা, খাবার মানে ব্যর্থ হয়, খাবার মানে হয় উদ্দেশ্য পুরা না হওয়া, হতভাগা হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া। ক্ষতিগ্রস্ত হবে কারা? মান দাসসাহা, যারা আত্মাকে কুলুষিত করলো, আত্মাকে পাপে, শিরকের পাপে, কুফরির পাপে, বিদাতের পাপে, হিংসার পাপে, বিদ্বেষের পাপে, বহু যে আত্মার রোগ রয়েছে সেসব পাপে ডুবিয়ে দিল। আল্লাহ পাক সূরা আলাতে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মাকে পাক পবিত্র করলো তারা সার্বিক কল্যাণ হাসিল করবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নামের জিকির আজকার করলো, রবের নাম স্মরণ করলো। আল্লাহকে কোনোদিন ভুলে যায় না, কোনো সময় ভুলে যায় না, কোনো মুহূর্তে ভুলে যায় না। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে যে মনে রাখে সেই জন্য ফাসাল্লা, নামাজ পড়ে। সালাত কেন আদায় করে, নামাজ কেন পড়ে? আল্লাহকে মনে রেখেছে। এ হচ্ছে আত্মার পরিশুদ্ধি সম্পর্কে বা অন্তরের ইসলাহ সংশোধন সম্পর্কে কোরআনে কারীমের পরিভাষা।
প্রায় 20টির মতো উল্লেখ করলাম। এখন শেষখানে এই অল্প সময়ের মধ্যে আর কয়েকটি বিষয় উল্লেখ করব যে আত্মার পরিশুদ্ধির উপায় কি, ওসিলা, মাধ্যম কি, কিভাবে। অনেকের হৃদয়ে, বরং অধিকাংশ আমরা এমন মানুষ, আজকাল এমন যুগের মানুষ আর এমন মুসলিম যে আমাদের অন্তর এত শক্ত যে অন্তর নরম হতে চায় না। অন্তর নরম হতে চায় না, এজন্য কখনো চোখে কান্না আসে না। 10 মিনিট 15 মিনিট যদি দোয়া করেন, তারপরে চোখে কান্না আসে না। কারণটা কি? অথচ মহিলাদের দেখেছেন, কোন জায়গায় যদি মরে কারো বাড়িতে, আর আপনজনরা কান্না করছে, বাপ মারা গেছে মেয়েরা কান্না করছে, স্বামী মারা গেছে স্ত্রী কান্না করছে, মহিলাদের স্বভাব হইল যে কান্না দেখলেই কান্না করবে। ও কেউ না, আত্মীয় না, কিছু না, কান্না দেখলেই কান্না করবে, খুব কাঁদতে পারে ওরা। কিন্তু আল্লাহর সামনে দোয়া করে কখনো কান্না আসে না, মহিলা হোক আর পুরুষ হোক। আল্লাহর সামনে কান্না করে কখনো দোয়া মানে কান্না করার তৌফিক হয় না, আর চোখে পানি আসে না। কেন? আল্লাহর সামনে কান্না করা না তৌফিক হচ্ছে, আর না কান্নার ভান করলে চোখে পানি আসছে। চেষ্টা করছেন, চোখে পানি আসে না। অনেক ভাইরাই এই কমপ্লেন করেন যে আমার চোখে কখনো পানি আসতে চাই না, এত দোয়া করি, এখানে যে কোনোতে লম্বা দোয়া হয় চোখে পানি আসে না। কদরের রাতে এত দোয়া করেন, চোখে পানি আসে না। আরাফার মাঠে সারা দিন দোয়া করে জোহর থেকে মাগরিব পর্যন্ত চোখে পানি আসে না। এই জায়গাগুলিতে যদি চোখে পানি না আসে, তাহলে আর কখন চোখে পানি আসবে? কেন আসে না? অন্তর নরম করার উপায়, অন্তর নরম করার জন্য প্রথম প্রচেষ্টা চালাতে হবে। যেই পরিভাষাটি আমি এর আগে উল্লেখ করেছি, মুজাহাদা, প্রচেষ্টা চালাতে হবে। নামাজের জন্য প্রচেষ্টা চালাতে হবে, ফজরের জাগার জন্য প্রচেষ্টা লাগবে। অ্যালার্ম লাগিয়ে মাথার কাছে রেখে দিয়েছেন, দিলেন বন্ধ করে, আচ্ছা উঠছি, আর উঠতে পারবেন? প্রচেষ্টা চালাতে হবে, দূরে রাখতে হবে। একটা দিয়ে হয় না, একটার বেলা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে এসে আবার শুয়ে যাচ্ছে, গাফিলতি হয়ে যাচ্ছে, দুই দিকে। তারপরে সাথী সঙ্গীদেরকে বলে রাখবো, প্রচেষ্টা এগুলো, তাই না? সাথী সঙ্গীদের বলে রাখবো। স্ত্রী যারা এখানে প্রবাসী আছেন, আর দেশে স্ত্রী আছে, দেশে দিন হয়ে যাচ্ছে, আপনার এখানে যখন ফজর 5টায়, তখন 5 3 8টার সময় তাদের নাস্তার সময় আপনাকে জাগিয়ে দেওয়া কোনো ব্যাপার না। আপনার স্ত্রীকে বলে, ডেইলি তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে সকাল 8টা বাংলাদেশের টাইম, আমার ফজরের টাইম, সেই সময় তুমি কল দিয়ে আমাকে জাগিয়ে দিবে। এটা হচ্ছে মুজাহিদা, প্রচেষ্টা আপনার ফজরে জাগার জন্য। কটা লোক আছেন এইরকম যে করেন? আছেন আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রদের মধ্যে বেশ কিছু আছেন, কিন্তু সংখ্যা শতকরা কয়জন? এখানে শুক্রবার 300-400 জন লোক আসে, কয়জন পাওয়া যাবে বলেন দেখি? যারা সমাজের ভালো মানুষ, যারা দিন শিখতে আসে, তাদের মধ্যে যদি আমরা শতকরা 10 জন না পাই, তো বাকি লোকদের অবস্থা কি বলবেন? জি, প্রচেষ্টা চালানো, অন্তরকে নরম করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। সেসব প্রচেষ্টার একটি প্রচেষ্টা হচ্ছে বেশি বেশি মতকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করা। মরণকে স্মরণ করা মানে এনে যে মরতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মরতে হবে পড়বেন, বরং আজকে রাত্রে আমি মরে যেতে পারি, হ্যাঁ, এই 2-4 দিনের মধ্যে আমি মরে যেতে পারি, যে কোনো সময় মত আসতে পারে। এত লম্বা লোভ লালসা কেন? এত দূর পর্যন্ত আমার টার্গেট কেন? এই করব। বিশেষ করে ঋণের বোঝা নেওয়া, মানুষের হক নষ্ট করে রাখা। দিচ্ছেন না আপনি, আপনার সব কাজ হচ্ছে, কিন্তু ঋণ পরিশোধ করছেন না। আজকাল সমাজের লোক এরকমই। ঋণের আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে আজকাল যদি কারোর সাথে শত্রুতা করতে হয়, তোকে ধার দিয়ে দাও। আর যদি ধার না দিতেন, প্রথমখানে একটু মনটা খারাপ হইতো, বাকি সময় ঠিক থাকতো কিন্তু আপনার সাথে চলাফেরা। আমি কয়েকবার 300-500 রিয়াল ধার দিয়ে কয়েকজনকে দেখেছি। আর দেশে এরকমই আমি 4-5 হাজার টাকার মধ্যে দিই, আর এই আশা করে দিনে যে ফিরিয়ে দেবে। জানি যে ফিরিয়ে চাওয়া যাবে, আমি চাইতেও পারবো না, আর দিবেও না। এই টাকা আদায় করার জন্য বাড়ি কাদা করে দিতে হবে। কাদা করা বুঝেন তো? আর যদি দূরে হয় তো রাস্তার যাতায়াত খরচে ও টাকা শেষ হয়ে যাবে, তারপর আদায় করা মুশকিল আছে আজকালকার চরিত্র মানুষের। তো তাহলে আপনার মহৎ স্মরণ থাকলে আপনি এত দূর লম্বা লোভ লালসা করবেন না। কবর জিয়ারত করা,
আজকাল মাসকে মাস চলে যাচ্ছে, আমরা কিন্তু কবর জিয়ারত করছি না। বিশেষ করে বিদেশে আসার পরে দেশেও কবর জিয়ারত মানে বেদাতি জিয়ারত, লোকজন গেলে একসাথে গিয়ে সম্মিলিত মোনাজাত ধরলেন, আর না হলে এমনিতে যাবেন না। কবর জিয়ারত মানে মত স্মরণ করা। আমার বাবা এখানে আছেন, আমার চাইতে শক্তিশালী ছিলেন, আমার চাইতে বিচক্ষণ ছিলেন, আমাকে এখানে আসতে হবে। আর আমার চাইতে বিচক্ষণ থাক আর না থাক, যে কোনো মানুষকে এখানে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন চলে গেছেন মাটিতে, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আইম্মায়ে কেরাম চলে গেছেন, আল্লাহর নেক বান্দারা দুনিয়া থেকে চলে, কেউ দুনিয়াতে থাকেনি। আমাকেও যেতে হবে কবর, এই জন্য দেখতে যেতে হয়, এতে অন্তর নরম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে বাকির কবরস্থান জিয়ারত করতে যেতেন। এটা কি সুন্নত নয়? এটা সুন্নত নয়? অবশ্যই সুন্নত। কিন্তু আমাদের কত ত্রুটি যে আমরা রাত্রে তো দূরের কথা, দিনেও কবরস্থান যাই না। কবরস্থান জিয়ারত করলে মত স্মরণ আসে, কবরস্থান জিয়ারত করলে অন্তর নরম হয়, অন্তর নরম হয়। যা আজকে এখানে আমাকে আসতে হইতে পারে, যে কোনো সময় এখানে আমাকে আসতে হবে। আর যখন মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যু মুখে পতিত হয়ে যায়, মৃত্যুর দুয়ারে একবারে মানুষ যখন খবর পাচ্ছেন যে ওই লোকটি মরমর অবস্থা, দৌড় দিয়ে চলে যান ওখানে ওর বাড়িতে, গিয়ে দেখেন যে কি অবস্থায় মারা যাচ্ছে, কেমন হয়ে মারা যাচ্ছে, ওই দৃশ্যটা দেখেন, ওতে অন্তর নরম হয়। ওলামায়ে কেরামগণ এগুলো পরীক্ষিত জিনিস। যদি মাঝে মাঝে আপনি গ্রামে এলাকাতে যে কেউ মারা যাচ্ছে মুমূর্ষু অবস্থা খবর পেয়েছেন, দৌড় দিয়ে ছুটে চলে যান, আর কি ওখানে দেখেন, কবরস্থান আপনি যান। এইভাবে যদি এই কাজগুলি করেন, মতকে স্মরণ করেন, তারপরে আরেকটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, অসুস্থ ব্যক্তিকে দেখতে যান হাসপাতালে। এখানকার অনেক নেক মানুষকে, আমি হাসপাতালে যখন ভর্তি থেকেছি, কয়েকবার ভর্তি হয়েছি হাসপাতালে, এখানে তো দামাম হাসপাতালে একবার ভর্তি ছিলাম। তো একটা লোক দেখি যে প্রায় আসে, প্রতিদিন আসে আমার সাথে, বাইরে পরিচয় ছিল, ভাবলাম যে আমাকে দেখার জন্য এসে খবর পেয়ে নাকি। কি ব্যাপার? বলছে না, আমি আপনার কোন আত্মীয় এখানে আছে নাকি হাসপাতাল? বলছে না, কোনো আত্মীয়। একদিন হলো, তারপরের দিন, প্রতিদিন দেখি। ও তার বলছে না যে ডেলি আমি এই কাজে আসি, বুঝতে পারলাম যে ডেলি ওই লোক আসে শুধু অন্তরকে নরম করার জন্য, রোগী দেখার জন্য। অ্যাক্সিডেন্ট যখন হয়, দুর্ঘটনা দেখেন, তো দেখে আসেন কাছে থাকলে, সুবহানাল্লাহ, অন্তর নরম হবে। হায়, যদি আমি এই ব্যক্তি হইতাম, এই দুর্ঘটনার শিকার যদি আমি হইতাম, অন্তর নরম হবে। এই অবস্থাগুলি দেখতে যেতে হয়। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবেঈ, বড় ইবাদত গুজার ছিলেন এবং বড় আলেমও ছিলেন। তিনি বলছেন, লাউ ফারাকা যিকরুল মউত কলবি লা খাশিতু আন ইউফসাদা আলাইয়া। আমার অন্তর থেকে মতের স্মরণ যদি আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, মানে আমি যদি কিছুক্ষণ মত স্মরণ না করি, তাহলে আমাকে ভয় লাগছে যে আমার অন্তরে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে, অন্তর আমার বাঁকা হয়ে যাবে, অন্তর আমার নষ্ট হয়ে যাবে, ফাসাদ সৃষ্টি হয়ে যাবে অন্তরে। তাহলে তাবেঈন কেরাম তারাও অন্তরকে নরম করার জন্য মতকে স্মরণ করতেন। এরকম বহু উক্তি রয়েছে আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের, সালাফে সালেহিনদের, যে তারা মতকে খুব বেশি বেশি স্মরণ করতেন। অন্তরকে নরম করার আরেকটি উপায় হচ্ছে নেক লোকদের সাথে বসা, আল্লাহওয়ালা মানুষ, তাদের সাথে বসা। নেক লোক মানে পীরেরা নয়, কারণ এই বিষয়টিকে পীরেরা উল্লেখ করে, আর তারপরে বলে যে মুরিদানকে বলে যে পীর সাহেবের সাথে বসলে, পীর সাহেবের মজলিসে বসলে ঈমান তাজা হবে, অন্তর নরম হবে। নেক লোকদের সাথে বসলে অন্তর নরম হবে, অন্তরে নম্রতা আসবে, আত্মার পরিশুদ্ধি হবে, কিন্তু বিদাতির সাথে নয়। আর পীরতন্ত্র বিদাত মুক্ত নয়, বরং শিরক মুক্ত নয়। এর আগের আলোচনাতে বলেছি, পীরতন্ত্র শিরক বিদাত মুক্ত নয়। যার মধ্যে শিরক আছে, যার মধ্যে বিদাত আছে, আবার নেক কি করে হলো? শুধু দাড়ি দিয়ে নেক হয়, এটা ভুল ধারণা। শুধু নামাজ দিয়েও নেক হয় না, শুধু দাড়ি দিয়ে নেক হয় না। নামাজ রোজা সবকিছু ঠিক আছে, আকীদা আমলে শিরক ঢুকে আছে, বিদাত ঢুকে আছে। আল্লাহর ওলিরা সবকিছুই দিতে পারে, এর চাইতে বড় কুফরি শিরক আর হইতে পারে না।
যেই পীরতন্ত্র এইসব শিক্ষা দেয়, যেই পীরতন্ত্র হোসাইন মানসুর হাল্লাজকে আল্লাহর বড় ওলি মনে করে, যে বলেছে আমি আল্লাহ আনাল হক, সেই পীরদের দরবারে বসে অন্তর নরম হবে, এটা ভ্রান্ত বিশ্বাস। তবে কোরআন সুন্নাহর আলেমদের কাছে যারা দুনিয়ার গল্প করে না, বসলে দুনিয়ার গল্প, ব্যবসা বাণিজ্য, যদি এইরকম গল্প থাকে না, তাহলে তাদের কাছে আলেম হয়তো, কিন্তু বসলেই দুনিয়ার গল্প। হ্যাঁ, এই মাসে কত টাকা ইনকাম করলেন, কোনখানে জমি জায়গায় কিনলেন, কি করলেন না করলেন, ছুটিতে এসে কি করলেন, দুনিয়ার গল্প, তাহলে না, তাহলে ফায়দা নেই। এইরকম আলেমদের কাছে বসেও ফায়দা নেই। যেমন বিদাতি পীরদের কাছে বসে আত্মার পরিশুদ্ধি হবে না, তেমন দুনিয়াদার আলেমদের কাছে বসে আত্মার পরিশুদ্ধি হবে না। আল্লাহওয়ালা নেক লোকদের কাছে বসতে হবে, যাকে দেখছেন যে এলেমও যেমন আছে, আমলও ভালো আছে, তার কাছে বসলে দিনের কথা আলোচনা হয়, দুনিয়ার কথা হয় না, পয়সার কথা আর দুনিয়ার উন্নতির কথা আলোচনা হয় না। যেমন আমি জানি, পিস টিভিতে গিয়েছিলাম, তখন একজন আলেম বলছে অমুকের ছেলেরা ভালো উন্নতি করলো, সবাই শিক্ষিত হয়েছে আর সবাই চাকরি পেয়েছে, কেউ বেকার নেই। একজন আলেম মানুষের মুখ থেকে যদি এটা বেরোয় যে কোনো ছেলে বেকার নেই, সবাই সরকারি চাকরি পেয়েছে, সেই জন্য তারা কামিয়াব, ওই ফ্যামিলি কামিয়াব, তাহলে ওদের কাছ থেকে আবার আত্মার পরিশুদ্ধি কি করে হবে? না, এইরকম আলেমদের কাছে বসলে হবে না। যারা দুনিয়ার উন্নতিকে মনে করে আসল উন্নতি, এইরকম কথা যদি কোথা থেকে শোনা যায়, তাহলে তার কাছে গেলে লাভ হবে না। তবে হ্যাঁ, অমুকের ছেলে কোরআন কারীমের হাফেজ হয়েছে, অমুকের ছেলে কোরআন কারীমের আলেম হয়েছে, অমুকের ছেলে ভালো আলেম হয়েছে, অমুকের ছেলে ভালো দিনের কাজ করছে, অমুক ব্যক্তি দিনের দাওয়াতের কাজ করছে, এইরকম যদি আলোচনা শোনা যায়, হ্যাঁ, তাদের কাছে বসলে অমুক ব্যক্তি তাহাজ্জুদ গুজার হয়েছে, সুতরাং আমাদেরকে এরকম হইতে হবে, অমুক তাহাজ্জুদ পড়তে হবে, আমি কেন পারবো না? এইসব আলোচনা যদি কোনো আলেমের কাছে শোনা যায়, তাহলে আত্মার পরিশুদ্ধি হবে। তাহলে নেক লোকদের কাছে বসতে হবে, যারা কোরআন এবং হাদিসের কথা বলে, যাদের মজলিসে বসলে দুনিয়ার আলোচনা নয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মজলিসে বসে থাকতেই 10 মিনিট 15 মিনিটে মাঝে মধ্যে তওবা ইস্তেগফার শুনতে পান। বিদাতি জিকির না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ, নিচে নামছে, রাস্তায় সফর করছে, নিচে নামছে সুবহানাল্লাহ, উপরে উঠছে আল্লাহু আকবার। জি, গাড়িতে চড়তে বিসমিল্লাহ বলার পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গাড়ি থেকে নামতেই কোন জায়গায় নামল পেট্রোল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আখলাক, আমল, জিকির আজকার, সুন্নতি জিকির আজকার শুনে বুঝতে পারবেন যে হ্যাঁ, এদের কাছে বসলে এখান থেকে কোরআন এবং হাদিসের আতর পাওয়া যেতে পারে, সুগন্ধি পাওয়া যেতে পারে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম এত বড় ইমাম আলেম, আর তার ওস্তাদ ইমাম ইবনে তাইমিয়া, তিনি বলছেন যে কানা এজা হাদাকা বিনাল খুসুম, যখন শত্রুরা আমাদের সম্পর্কে বদ্ধপরিকর আমাদের ক্ষতি করার জন্য, বিদাতি শত্রুরা, ইমাম ইবনুল কাইয়্যিম ইবনে তাইমিয়া এদেরকে জেলে ঢোকানোর জন্য সরকারের কাছে মিথ্যা অপবাদ দিয়ে লেগেছে, উঠে পড়ে লেগেছিল শাম দেশে, দামেস্কে। ও আর জাফুবেনা, এবং আমাদেরকে যখন ভীত সন্ত্রস্ত করতো, ও আলাব্বু আলাইনা, আর সব ঝাঁপিয়ে পড়েছিল আমাদেরকে, রাখবো না এদেরকে, রাখবো না এদেরকে। ওয়াতারাতনাল মাখাউফ মিন কুল্লি, চারিদিক থেকে ভয় আমাদেরকে ঢেকে ফেলেছিল। আতাইনা শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমার ওস্তাদের কাছে আসতাম। যেমন বড় ছাত্র তেমন বড় ওস্তাদ, ছাত্র ওস্তাদের কাছে আসতেন। যখন ভয় ভীতি মানুষ বলে কেউ দেখাইতো, এইরকম কোন আশঙ্কা বোধ করতাম, তখন দৌড় দিয়ে আসতাম ওস্তাদের কাছে, এসে বসতাম। আর তার কাছে বসলেই ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে, মা ইন্নারা ওয়াজহাহু, তার চেহারা দেখলেই হাত্তা ইয়াযহাবা যালিকা আন্না জামি, সমস্ত ভয় ভীতি দূর হয়ে যেত। তার কাছে এসে কিছু বলতাম, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে? ফালা তাখাফুহুম ওয়া খাফুন, মানুষকে ভয় করে আল্লাহকে ভয় করে। তার চেহারার দিকে দেখলে, তার মজলিসে বসলেই সমস্ত ভয় ভীতি, দুনিয়াতে বাঁচবো থাকবো, এইসব চিন্তায় থাকতো না। আল্লাহ যতদিন রাখার রাখবেন, কোনো শক্তি নিতে পারবে না, আর আল্লাহ যেদিন নিয়ে দেবেন কোনো শক্তি রাখতে পারবে না। এইরকম ইমান কখন তৈরি হয়? যখন নেক লোকের মজলিসে বসবেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন যে
এজা নাজার তো এলাল ফোজাইল ইবনে আয়াজ, ফোজাইল ইবনে আয়াজ বড় নেক লোক, পরহেজগার লোক, আবেদ লোক ছিলেন এবং আলেমও ছিলেন। এরা বিদাতি ছিলেন না সুফিদের মতো, বিদাতি সুফি। কোরআন সুন্নাহ মোতাবেক যে আধ্যাত্মিকতার কথা বললাম, আত্মার পরিশুদ্ধের কথা বললাম, এগুলি ছিল ইমাম ফোজাইল ইবনে আয়াজের। কারণ এর নাম ব্যবহার করেছে, ফাজাইল আমলে প্রচুর এর নাম ব্যবহার করা হয়েছে। তার ভালো দিকগুলি না নিয়ে তাতে বিদাত ঢুকিয়ে দিয়ে মরিচ মশলা দিয়ে তাদের সুফিবাদের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ফোজাইল ইবনে আয়াজ যে কাছে যখন দেখতাম তাকে এসে, জাদ্দাত আলিয়াল হুজন, এবং তখন আমার অন্তরে শোকের ছায়া নেমে আসতো। ও মাকাত্ত নাফসি, এবং আমি নিজেকে বড়ই তুচ্ছ মনে করতাম। সুম্মা বাকা, আর তারপরে কাঁদতে শুরু করলেন আব্দুল্লাহ মুবারক। আব্দুল্লাহ বিন মুবারক একজন ইমাম মুহাদ্দিস, তারপরে বলছেন যে ফোজাইল ইবনে আয়াজকে দেখলে তার পরহেজগারি তাকওয়া দেখে আমি নিজেকে তুচ্ছ মনে করতাম, যে আমি কি তার কাছে, এবং আমার অন্তরে শোকের ছায়া নেমে আসতো যে হায় দুঃখ, যে আমি হইতে পারলাম না, এরকম কেন? তার মানে চেষ্টা করতে হবে এখন আমাকে। ভালো নেক পরহেজগার মানুষের কাছে যারা ইলম মোতাবেক আমল করে, কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহর ইলম রয়েছে এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে, এরকম আলেম আলেমা বড়ই পাওয়া মুশকিল আজকালকার যুগে। যেখানে পাবেন তাদের সংসর্গ গ্রহণ করার চেষ্টা করতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। তাদের কাছে আসলে আতরের দোকানে যাওয়ার মতো। আতরের দোকানে গেলে হয় আপনি কিনবেন কিছু, আর যদি কেনার পয়সা না থাকে তো একটু তো পাবেন, একটু ফ্রি দিবে, হ্যাঁ, আর না দিলে কমপক্ষে কিছুক্ষণ বসলেন, সুগন্ধিত পেলেন, তাই না? কিন্তু যারা বিড়ি সিগারেট পান করে তাদের পাশে বসলে গন্ধ নিয়ে ফিরে আসতে হবে। জেলখানায় গিয়ে যখন ফিরে আসি, কয়েকবার এরকম হয়েছে, বাইরে বেরিয়ে এসে 1-2 ঘন্টা হয়ে গেছে, বাসায় চলে গেছি, তারপরে এই যে রুমাল, গুতরা, সঙ্গী, আল্লাহ আকবার, থাকা যায় না, সাথে সাথে বাথরুমে ধুইতে হয়েছে, পরিষ্কার হয়েছে, তারপরে ধুইতে হয়েছে। এর আজে বাজে লোক, খারাপ লোক, গুনাহগার, পাপিষ্ঠ, দুনিয়াদার যারা, তাদের কাছে বসলে ওইরকম অবস্থা হবে। যারা সিগারেট, বিড়ি, তামাক, হুক্কা যারা খায়, তাদের পাশে বসলে যেমন কাপড়ের অবস্থা হয় ওইরকমই। আত্মার পরিশুদ্ধির জন্য আরেকটি উপায় হচ্ছে যে আপনার অন্তর যেন আল্লাহর সাথে সবসময় লেগে থাকে, অন্তর দুনিয়ার সাথে লাগিয়ে রাখেন না। অন্তরের স্বভাব হচ্ছে, অন্তর সম্পর্কে ওলামারা বলেছে, অন্তরের স্বভাব হচ্ছে যে অন্তর যদি আল্লাহর সাথে না লাগিয়ে রাখেন তো মানুষের সাথে লাগবে, গায়রুল্লাহর সাথে লাগবে। অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে যদি মজবুত না হয়, তাহলে এই অন্তরের সম্পর্ক হয় পয়সার সাথে হবে, না হয় স্ত্রীর সাথে। স্ত্রীর প্রেমে এমন পাগল যে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা টেলিফোন করেন, অথচ সারা দিনে যদি জিজ্ঞাসা করা হয় যে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, তাই হয়নি। অন্তরের স্বভাব এটা। 2-এর 1 হবে, হয় আল্লাহর সাথে গাঢ় সম্পর্ক, আর না হলে অন্তরের সম্পর্ক গায়রুল্লাহর সাথে, পয়সার সাথে, স্ত্রীর সাথে। ছেলে মেয়ের 14 বার দিনে খোঁজ খবর নিচ্ছেন, একটু সর্দি কাশির কথা শুনতেই, কিন্তু আল্লাহ পাকের জিকির আজকারে তৌফিক হয় না, তবে ইস্তিগফারে তৌফিক হয় না, সারাদিন হয়তো চলে গেল। এমনকি বিছানায় যখন শুয়ে গেলেন তখন কিছু পড়লেন, না পড়লেন, এমনিতে শুয়ে গেলেন। এইরকমই যারা হয়তো পদের উন্নতি চায়, নেতাদের সাথে অন্তর ঝুলা আছে, আমার অমুক নেতা ঠিক থাকলে পার্টি লেভেলে, তাহলে আমার উন্নতি হবে। চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মিনিস্টার, মিনিস্টার থেকে অমুক আরো বড় মন্ত্রী, ছোট মন্ত্রী থেকে বড় মন্ত্রী। ওর অন্তর ঝুলা আছে নেতার সাথে, পার্টির সাথে। এইরকম অন্তর ঝুলা আছে যারা কোম্পানিতে কাজ করেন, ফোরম্যান, সুপারভাইজার, মুদিরের সাথে। আমার মুদির রাজি, আমার বস রাজি, আমার ফোরম্যান রাজি, আমার সুপারভাইজার রাজি, সব ঠিক। অন্তরে ঝুলা আছে ওতে, কারণ আপনি দেখছেন যে আমার বেতন বাড়বে এতে, সুতরাং কোন নাজায়েজ হুকুম হইলেও করব, ওকে রাজি রাখতে হবে, ঘুষ দিতে হবে। ঘুষ দিলে ঠিক বকশিস, ঘুষ বলছেন আজকাল, বকশিস বলছে, বকশিস দিলে সব ঠিক আছে। অন্তরকে আল্লাহর সাথে জড়াবার চেষ্টা করতে হবে। অন্তরকে নরম করার 1-2টি উপায় বলে শেষ করে দিচ্ছি। আর একটি উপায় হচ্ছে ইয়াতিমদের আদর যত্ন করা। ইয়াতিমের যদি পুরোপুরি লালন পালনের দায়িত্ব নাও নিতে পারে, সবচেয়ে ভালো যে 1-2জন ইয়াতিম যতটা পারবেন আপনি দায়িত্ব নিয়ে নেন, যে একটা ইয়াতিমকে, ছোট ছেলে মানুষ করে সাবালক করে আমি ছাড়ব, যার বাপ নেই, আপনার গ্রামের হোক, এই ছেলেকে আমি আলেম করে ছাড়ব, এই ছেলেকে আমি কোরআন হাফেজ এবং আলেম করে ছাড়ব, মাদ্রাসায় পড়িয়ে ছাড়ব। এতিম ছেলেকে পুরো খরচের দায়িত্ব নিলেন। যদি না পারেন আংশিক কিছু দায়িত্ব নেন, আর মাঝে মধ্যে আদর করেন, নিজের ছেলেকে যেমন আদর করছেন। এতিম ছেলে 2 বছর 4 বছর এতিম ছেলে, বাপ নেই,
বাফারা কোলে নেন, আদর করেন। হাদিসে শব্দ রয়েছে ইজা আরাদ্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক আসলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুসনাদ আহমদের হাদিস, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর এত শক্ত কেন? কান্না আসে না, অন্তর নরম হয় না মনে হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছিলেন, ইজা আরাদতা তালইনা কালবিকা, তোমার অন্তরকে যদি তুমি নরম করতে চাও, অন্তরকে যদি নরম করতে চাও, ফামসাহ রাসাল ইয়াতীম, তাহলে ইয়াতীমের মাথায় হাত বুলাবে, আদর করবে, ইয়াতীমের মাথায় হাত ফিরাবে। চিন্তা করেন। আর ওই সময় হাত ফিরাবেন মানে শুধু ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভান করে নয়, বরং আপনি ওই চেতনা নিয়ে যে যে আমার ছেলেটা যদি এরকম হইতো, আমি যদি মরে যেতাম, আমার ছেলেটা এরকম এতিম হইতো, আদর করার কেউ থাকতো না, আদর করার কেউ থাকতো না। আজকে আল্লাহ পাক আমাকে ওইরকম করেননি, আমাকে যদি আল্লাহ নিয়ে নিত, আমার ছেলের এতিম হইতো, আমি এতিম হইতে পারতাম, আমি এতিম হইনি, আমার ছেলে এতিম হয়নি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন আপনি, আর ওই ছেলেকে আদর করবেন, তখন অন্তরটা নরম হবে। আদর স্নেহ করা প্রয়োজন, আপনি চুমন দেন এতিমকে, কোলে নেন আপনি এতিমকে, এতিমদেরকে আদর করলে অন্তর নরম হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কি, ফাআতআমিল মিসকিন, আর গরিবকে খাদ্য দিবে। গরিবকে খাবার দেওয়ার ক্ষেত্রে একটা খাবার দেওয়া হচ্ছে অহংকারের ছলে খাবার দেওয়া। গরিব একটা এসছে, ফকির এসছে, বা গরিবকে দেখছেন যতরে দিয়ে চলে আইতো, বা সিটাসি কিছু আছে যা আছে, বা ভালোই দিলেন হয়তো, কিন্তু আপনি নিজেও দিতে যাবেন না, আর নিজে ওইদিকে তাকাতেও যাবেন না, চাকর নকর কাউকে বলে দিলেন যা দিয়ে, ওতে অন্তর নরম হবে না। আপনি বাড়ির মালিক, আপনি অনেক পয়সাওয়ালা, আপনি অনেক শিক্ষিত, আপনি আলেম, আপনি বড় অফিসার, তারপরেও গরিবটার সামনে খাবারটা দিয়ে আসেন, অন্তর নরম হবে, এতে অন্তর নরম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আরাদতা তালইনা কালবিকা ফাআতিমিল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম, মিসকিনকে খাবার দান করো এবং ইয়াতীমের মাথায় হাত ফিরাও। আর একটি বিষয় এর আগে উল্লেখ করে দিয়েছি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উৎসাহিত করেছেন, অনেক হাদিস রয়েছে এই মর্মে। সেটা হচ্ছে রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, মাঝে মাঝে রোগীর পরিচর্যা করা, রোগীকে দেখতে যাওয়া, যে কোনো রোগী, আত্মীয় হোক আর নাই হোক, গ্রামের হোক আর নাই হোক, আপনার জানতে পেরেছেন যে অমুক মুসলিম ভাই অসুস্থ আছে, দেখতে যান, এতে অন্তর নরম হবে। এছাড়াও বেশ কিছু জিনিস রয়েছে, কোরআন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, কোরআন অর্থ বুঝে পড়লে অন্তর নরম হবে। যেখানে জান্নাতের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা এসছে, নিয়ামতের কথা এসছে, বিভিন্ন জিনিসে যখন আপনি অন্তর লাগিয়ে কোরআনের অর্থ পড়বেন, তখন অন্তর নরম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে নরম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের আত্মার পরিশুদ্ধির যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলবের ইসলাহর যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথা, কাজের, আমলের সংশোধন করার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।